নিজ আত্মীয়দের মধ্যে তিন ধরনের ব্যক্তিকে ভুলেও কখনো আপনার ঘরে দাওয়াত দিবেন না। খুব কঠিন একটা কথা। নিজ আত্মীয়দের হক আদায় করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করবে না। কিন্তু মনে রাখতে হবে এই তিন ধরনের এমন ব্যক্তি আছে আপনার আত্মীয় স্বজনের মধ্যখানে আছে, খুঁজে দেখবেন এদেরকে আপনি কখনো দ্বিতীয়বার দাওয়াত দিবেন না। ইসলাম এটা পছন্দ করে না, আল্লাহর হাবিব এটা পছন্দ করে না। প্রথম নম্বর হচ্ছে ওই সমস্ত লোকদেরকে কখনো আপনারা দাওয়াত করবেন না যারা আপনার ঘরে দাওয়াত খাওয়ার পরে সামান্য খাবারে লবণ হয় নাই, সামান্য খাবার একটু শর্ট পড়েছে, কিন্তু খাবার এদিক দিয়ে খেয়ে গেল, 2 মিনিট পরেই আপনার নামে যারা বদনাম করেছে। এই ঘটনা প্রত্যেক পরিবারেই হয়েছে। আমরা তো জানি সমাজের সাথে আমরা মিশি, মানুষের কাছে আমরা যাই, মানুষের সাথে আমাদের কথা হয়, সেজন্য সামাজিক বিষয়গুলো আমরা জানি। আপনাকে একটি কথা মনে রাখতে হবে, যারা আপনাকে দাওয়াত দিয়েছে অবশ্যই তিনি সর্বোচ্চ চেষ্টা করেছে আপনাকে খুশি করার জন্য। এরপরেও যে আপনি খুশি না হয়ে আপনি তার বিরুদ্ধে সমালোচনা করেছেন, যারা এই সমস্ত কাজ করে মনে রাখতে হবে আপনার কানে যদি খবর পৌঁছায় এবং আপনি যদি জানেন যে আসলে ওই ব্যক্তি এমনটি করেছে, জীবনে আর কোনোদিন কোনো প্রোগ্রামে তাদেরকে দাওয়াত দিবেন না। কারণ এই সমস্ত লোক এসে আপনার ব্যক্তিত্ব নষ্ট করবে, আপনার মন খারাপ করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার মজা না হলেও তিনি প্রশংসা করতেন আরেকজনের দিলকে খুশি করার জন্য। কিন্তু আজকাল দেখা যায় মোরগ, গরু, পোলাও ইচ্ছা মতো খাওয়ার পরেও এরপরেও দেখা গেছে যে একটু খাবারের সমস্যা হওয়ার কারণে বদনাম শুরু হয়ে গিয়েছে। এই সমস্ত আত্মীয় স্বজনদেরকে কখনোই আপনারা দাওয়াত দিবেন না। যদি দেন তাহলে অবশ্যই আপনাকে কষ্টের মধ্যে পড়তে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই সমস্ত আত্মীয় স্বজনকে আপনি সবসময় প্রায়োরিটি দিতে হবে যারা আপনাকে মন থেকে ভালোবাসে, যারা আপনাকে মন থেকে সম্মান করে। আমরা অনেক সময় দেখা যায় দাওয়াত দেওয়ার সময় ওই সমস্ত আত্মীয় স্বজনদেরকে সিলেক্ট করি যাদের কাছে অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পদ আছে, এটা দেখে দেখে তাদেরকে আমরা সিলেক্ট করি। এবং দাওয়াত যদিও আমরা গরিব আত্মীয় স্বজনদেরকে দেই, কিন্তু আমরা ওই সময় দেখা গেছে যে যাদের কাছে টাকা আছে, সম্পদ আছে, তাদেরকে আমরা বেশি মূল্যায়ন করি। এইটাকে যে ইসলাম কত কঠিন ভাবে নিষেধ করেছে, এই যে আপনি বৈষম্য করলেন, যে গরিব মানুষ সেও আপনার দরবারে মেহমান হয়ে এসেছে, যে ধনী মানুষ সেও আপনার দরবারে মেহমান হয়ে এসেছে। যদি সবাইকে সমমূল্যায়ন, সমমর্যাদা দিতে না পারেন তাহলে আপনারা এই সমস্ত কাজ করবেন না। গরিব মানুষদেরকে আপনার দাওয়াত দেওয়ারই দরকার নাই যদি সম্মান দিতে না পারেন। তৃতীয় নাম্বার হচ্ছে কিছু কিছু আত্মীয় স্বজন দেখবেন যদি আপনি মুসলমানের অনুষ্ঠান না করেন আপনাকে কথা শোনায়, যদি আপনি ম্যারেজ ডে পালনের অনুষ্ঠান না করেন তাহলে আপনাকে কথা শোনায়। এই সমস্ত হারাম দাওয়াত যারা খেতে চায় এই সমস্ত আত্মীয় স্বজনদেরকে কখনো আপনারা দাওয়াত করবেন না। কারণ এই সমস্ত আত্মীয় স্বজনরা হচ্ছে অবশ্যই লোভীদের কাতারে পড়ে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার মতো তৌফিক দান করুক, আমিন।